দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ফক্স 24 চ্যানেলের পক্ষ থেকে। আমি মোহাম্মদ রমজান আলী। আমরা এখন যে জায়গায় অবস্থান করতেছি এটা হচ্ছে কক্সবাজার জেলাস্থ মহেশখালী উপজেলা ছোট মহেশখালী ইউনিয়নস্থ 4 নম্বর ওয়ার্ড উত্তরপুর এলাকায় ছোট মহেশখালী উত্তরপুর যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে আজকের এই ৭৪তম নির্বাচন, যে উৎসবমুখর নির্বাচন আমরা দেখতে পাচ্ছি। এই দেখতে পাচ্ছেন এরা কিন্তু মূলত ছোট মহেশখালী উত্তরপুর যুব কল্যাণ সংসদ যেটা সংগঠন আছে এখানে কিন্তু ৭০ জন সদস্য আছে বলে থেকে বিকাল ৩টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। খুব উৎসবমুখর নিরপেক্ষ সুষ্ঠু সুন্দরভাবে ভোট চলমান রয়েছে বলে আমাদের সংগঠন প্রতিষ্ঠান হচ্ছে প্রতিষ্ঠান 2021 অনেকে সাধারণ সম্পাদক প্রার্থী মোট ৬টা তো শুরু হয়ে ৩টা তো শুরু হয়ে। আচ্ছা, ভোট কি সুস্থভাবে চলে না? আমরা তো প্রার্থী হজন, সাধারণ সম্পাদক প্রার্থী হজন, সভাপতি প্রার্থী হজন, যে আনসারুল করিম আনারস মানে অনেক প্রতীক আর বলতে যে নুরুল আলম বলতে মোটরসাইকেল। সম্মানিত দর্শক, আমরা যারা প্রার্থী আছে তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছেন বিকাল ৩টা থেকে যে ছোট মহেশখালী উত্তরপুর যুব কল্যাণ সংগঠনের উদ্যোগে যে ভোট গ্রহণ শুরু হয়েছে। ৪৪তম নির্বাচন চলমান রয়েছে। এখানে কিন্তু ভোটারের সংখ্যা হচ্ছে ৭৪ জন। এই যে এই কেন্দ্রে যখন ভোট গ্রহণ চলমান রয়েছে, নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন উনি হচ্ছেন মুক্তার আহমদ, এবং নির্বাচন কমিশনার হিসাবে যারা দায়িত্ব পালন করে যাচ্ছেন তারা হচ্ছেন মুজিবুল আলমবাসী, উনি হচ্ছেন সাবেক সভাপতি, আরেকজন হচ্ছে আমজাদ হোসেন, নঈমুদ্দিন, আব্দুল গফুর এবং আইমন। এই ৭ জন কিন্তু এই যে ভোট কেন্দ্রে দায়িত্ব পালন রয়েছেন। আমি সাবেক সংগঠনের সভাপতি, ওনার সাথে একটু কথা বলতে চাইব। ওনার নাম হচ্ছে মুজিবুল আলমবাসী। ভোট গ্রহণ হতে শুরু হয়ে যায়, ভোট ৩টা থেকে শুরু হচ্ছে। আজকে আমাদের যখন থেকে সংগঠন চালু হয়েছিল তখন একটা সিলেক্টরের মাধ্যমে আমাদের সভাপতি ছিল। এর পরের বছর থেকে আমরা নির্বাচনের মাধ্যমে, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা সংগঠন পরিচালনা করে যাচ্ছি। আমিও নির্বাচিত সভাপতি ছিলাম, এখন বর্তমান সাবেক সভাপতি। আমি প্রবাসে থাকি, এই জন্য আমি আসছি। যেহেতু এই জন্য আমরা হিসাব নিকাশ সম্পূর্ণ বুঝে নিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচন দিচ্ছি। যেহেতু সংগঠন আমাদের একটা সংগঠন হচ্ছে আমাদের একটা ঘর। আমরা ৭৪ জন বিশিষ্ট সংগঠনে আমরা চাচ্ছি যে সবাই হাতে হাত রেখে এলাকার যুব সমাজ যেন এলাকার উন্নয়ন করতে পারি। তাছাড়া আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ব্যবসা হচ্ছে আমরা আমাদের এলাকায় অনেক বেকার যুবক আছে, তারা যেহেতু বেকার না থেকে কর্ম করে খেতে পারে। আমরা এই সিদ্ধান্ত নিয়ে যারা টাকা দিয়ে কোনো কিছু করতে পারছে না তাদেরকে আমরা গাড়ি, যেহেতু মিশুক টমটম সিএনজি ওই সমস্ত গাড়ি আমরা কিস্তি হিসাবে বিক্রি করে ওদেরকে একটা মানে পরিশ্রম করার জন্য একটা ওদের কর্ম দিয়ে যাচ্ছে। ওরা যেহেতু বেকার না থাকে, বেকার থাকলে ওদের সমস্যা, সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা ওরা আমাদের 500 টাকা করে কিস্তি দেয়। শুধু এটাই ব্যবসা আমাদের, আমরা সিদ্ধান্ত নিয়েছি। আর যতটুকু পারি আমরা সংগঠনের পক্ষ থেকে আর গরিব দুঃখী যারা আছে তাদের আমরা সাধ্যের মতো যতটুকু সাহায্য সহযোগিতা করতে পারি তা করে যাচ্ছি। আগামী দিনেও করবো ইনশাল্লাহ। এই প্রতিশ্রুতি নিয়ে আমাদের জন্য, আমাদের সংগঠনের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে সংগঠন। আমাদের সংগঠন বয়স করে 3 বছর। আমি 3 বছরে একবার আসছিলাম হইলাম সভাপতি। আমি সভাপতি 2বার হইয়া আমি 37 লাখ প্রতি আমি লাভমূলক হয় আমরা উপর করছি। আর আমাদের এলাকার সবগুলো গরিব লোক যারা আছে তারা 10,000 টাকা 5,000 টাকা যদি জোগাড় করে দেয় আমাদের সংগঠনের থেকে আমরা এখন গাড়ি নিই। 5,000 টাকা দিলেও নদী, 10,000 টাকা দিলেও নদী। গরিব মানুষ যারা আছে তারা আর ওখানে মুসলমান যারা সাহায্য দিয়েছি, আমরা সাহায্য করছি। আর মাইয়া বিয়ে দিয়েছে আমাদের কাছে আসতে আমরা যতগুলো পারি আমাদের সংগঠন থেকে সাহায্য করছি। আর এলাকার যতগুলো মুরব্বী আছে আমরা আমাদের সংগঠনের পক্ষতুন আমাদের এলাকার মুরব্বী আমরা সালাম জানাই যে আমরা সংগঠনের সভাপতি আমি 2বার হয়েছি। আর সংগঠনের সাথী বেড়ে যারা আছো আমাদের কত আমরা মানুষ কতগুলো হয়েছি। আমরা ভোট আছে যারা গিয়ে যারা সদস্য আছে সবার আমি সাহায্য করে সালাম দিই। আর ক্ষমা প্রার্থী বহুত বলে দেখে আমরা বা ক্ষমা দিবে।
সম্মানিত দর্শক, আমি এই অধিকাংশ প্রার্থীদের সাথে কথা বলেছি। এখানে কিন্তু মূলত 3টি পদেই হচ্ছে, একটা হচ্ছে সভাপতি, একটা হচ্ছে সাধারণ সম্পাদক, আর একটা হচ্ছে অর্থ সম্পাদক। মূলত সভাপতি পদে 2 জন প্রার্থী রয়েছে। একজন হচ্ছে আনসারুল করিম, ওনার প্রতীক হচ্ছে আনারস মার্কা, আর একজন হচ্ছে নুরুল আলম, ওনার মার্কা হচ্ছে মোটরসাইকেল। আর একটা পদ আছে, সেটা হচ্ছে সাধারণ সম্পাদকের পদ। এখানে কিন্তু 2 জন প্রার্থী, একজন হচ্ছে ফয়েজউদ্দিন, ওনার মার্কা হচ্ছে ফুটবল, আর একজন হচ্ছে আব্দুল আলিম, ওনার মার্কা হচ্ছে হরিণ। আরেকটা যে পদে নির্বাচন হচ্ছে, এটা হচ্ছে অর্থ সম্পাদক। অর্থ সম্পাদকে কিন্তু পদে 3 জন প্রার্থী আমরা দেখতে পাচ্ছি। এখানে কিন্তু নুরুল হাকিম যেটা আছে, ওনার মার্কা হচ্ছে তালা, আরেকজন হচ্ছে মোহাম্মদ হোসেন, ওনার মার্কা হচ্ছে ডুয়েল পাখি, আরেকজন হচ্ছে মুবারক, ওনার মার্কা হচ্ছে গরুর। আমরা সকলকে জানাতে চাই, এই যে বিকাল 3টা নাগাদ যে ভোট ৪র্থতম যে এই সংগঠনের ভোট চলমান রয়েছে, সুস্থ সুন্দরভাবে চলমান রয়েছে। আমাদেরকে ভোট কেন্দ্রে এরা সার্বিক সহযোগিতায় আছে। এরা কিন্তু এই যে কেন্দ্রের কিন্তু সার্বিক পর্যবেক্ষণে রয়েছে। প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন ছোটবাসকালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক যারা মোহাম্মদ আব্দুর রশিদ স্যারের সাথে একটু কথা বলতে চাইবো। ভোট কবে নাগাদ প্রতীক এবং কয়জন প্রার্থী আছে, ভোট কেমন চলতেছে, সেই বিষয়ে আমরা একটু কথা বলতে চাইবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যুব কল্যাণ সংগঠনের আজকে মেয়াদ উত্তীর্ণের পর তাদের ভোট শুরু হতে হতে 3টায় আমরা ভোট শুরু করেছি। ওখানে এই চেয়ারম্যান পদে 2 জন রয়েছে এবং সাধারণ সম্পাদক পদে 2 জন, আর অর্থ সম্পাদক পদে 3 জন রয়েছে। টোটাল মোট 7জন ক্যান্ডিডেট রয়েছে। তাই আমরা 3টা থেকে মোটামুটি ভোট আমরা সুষ্ঠুভাবে মোটামুটি পর্যন্ত আমরা সম্পন্ন করেছি। বাকি ইনশাআল্লাহ ভোটাররা আসলে যথাসময়ে আমরা বিশ্বাস করতে পারবো বলে আমরা আশা করছি। এবং অতীতেও কোনো ধরনের এখানে কোনো ধরনের সংঘর্ষের কোনো আশা করি একবারে ইনশাআল্লাহ কোনো হবে না। যারা শুনে এরা সবাই শান্ত থাকে, যারা যাকে বেছে নিয়েছে তাদেরকে তারা অবশ্যই মেনে নেয়। এটা অতীতেও মেনে নিয়েছে, এবারে ইনশাআল্লাহ মেনে নিয়েছে। এইরকম পরিবেশ আমরা আমি আরেকটু কথা বলতে চাইবো যে আজকে মুখ্যমন্ত্রী যিনি পুলিশ অফিসার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন ছোটবাসকালী উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সিনিয়র শিক্ষক জনাব মৌলানা আব্দুল হাকিম সাহেবের সাথে একটু প্রতিক্রিয়াটা একটু জানানো। আসলে আমরা 3টা থেকে ভোট শুরু হওয়ার পর থেকেই পর্যন্ত খুব সুন্দরভাবে ভোট দিচ্ছে। আশা করি সুস্থ ভোট শেষ পর্যন্ত হবে, এটুকু আমি আশা করতেছি। কিন্তু কোনো বিশৃঙ্খলা দেখা যাচ্ছে না। এখানে ভোটার হচ্ছে মোট 74 জন, খুব সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। আমি তাদের সঙ্গে ধন্যবাদ। আমি আরেকজন শিক্ষকের সাথে কথা বলবো, উনি হচ্ছেন পুলিশ অফিসার, ওনার হচ্ছে সুধীর চন্দ্র দা, ওনার সাথে একটু কথা বলবো। গত বছর এখন ছোটবাসকালী যুব কল্যাণ সংগঠনের পক্ষ থেকে ভোট দিয়েছিলাম। খুব সুন্দরভাবে ভোট সম্পন্ন হয়েছিল। এবছর অত্যন্ত ব্যাপক উৎসাহর মধ্য দিয়ে ভোট 3টা থেকে শুরু হয়েছে এবং স্বতঃস্ফূর্তভাবে সবাই ভোট দিয়ে যাচ্ছে। তাদের মধ্যে একটা যে সৌজন্যবোধ, সবার মধ্যে একটা যে সামাজিক বন্ধন, এটা এদের মধ্যে বিদ্যমান রয়েছে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভোট এভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। সবার সহযোগিতা আমি কামনা করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য সম্মানিত দর্শক, আমরা প্রায় শেষ পর্যায়ে এসেছি। আমি একটু আপনাদের বিষয়টা একটু অবগত করাতে চাই। এই যে মহেশখালীর উপজেলায় ছোটবাসকালী ইউনিয়ন ও ছোটবাসকালী উত্তরপুর যুব কল্যাণ সংসদের উদ্যোগে আজকের যে এটা হচ্ছে ৪র্থতম ভোট গ্রহণ। এখানে কিন্তু এই সংগঠনটি প্রতিষ্ঠা হয়েছে 2021 সাল থেকে পর্যন্ত চলমান রয়েছে, অর্থাৎ প্রায় 3.5 বছর থেকে 4 বছর কাছাকাছি। এই সংগঠনের সদস্য সংখ্যা হচ্ছে ৭৪ জন। আজকে আমরা দেখতে পাচ্ছি 3টা পদে কিন্তু ভোট গ্রহণ চলছে। একটা হচ্ছে সভাপতি, সাধারণ সম্পাদক, অর্থ সম্পাদক।